বন্ধুরা, এখানে পমফ্রেট মাছ আছে ৩টে। বেশ বড় সাইজের পমফ্রেট ছিল বলে এগুলোকে আমি কেটে টুকরো মানে অর্ধেক করে নিয়েছি। কারণ এত বড় বড় পমফ্রেট মাছ না মানে ঠিক করে ভেতরে মশলা ঢোকে না, সেই কারণে আমি একটু কেটে নিয়েছি। আচ্ছা, আজকে আমি পমফ্রেট ভাপা করব, আর ভাপাতে ঠিক কী কী দিচ্ছি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এখানে কি কি মশলা দিয়েছি বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে নিয়েছি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, 2 চামচ পোস্ত দিয়েছি, খানিকটা নারকেল বাটা, খানিকটা খুব সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা আর 4 চামচ টক দই। এটা খুব ভালোভাবে পেস্ট করে মশলাটা করে নিয়েছি। আর তার মধ্যে দেখে নিন নুন, হলুদ, খুব সামান্য একটু রঙটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল ওপরে দিয়ে দিয়েছি। এবার যেটা করে সবাই, আমিও সেটাই করবো, খুব ভালো করে মশলাগুলো মাখাবো মাছগুলোতে। মাখানোর পর তারপরে যেটা ওই সবাই করে, আমিও সেটাই করব। টিফিন কৌটোর মধ্যে সুন্দর করে সাজিয়ে ওকে এই যে এখানে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে বসিয়ে দেবো। তা অন্তত 3-4 মিনিট ভালো করে আগে মশলাগুলো মাখাই, বুঝেছেন বন্ধুরা? না হলে তো ঠিক ভালোভাবে মশলাটা ঢুকবে না। দিয়ে তারপরে আরও 2 মিনিট 3 মিনিট আমি রাখবো, রেখে তারপর দেব। তাহলে বন্ধুরা মাছে ভালো করে মশলাটা মাখিয়ে নিই, বুঝেছেন? এমনি নারকোল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো এমনি কাঁচা বাটাই গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। আর তার তো পমফ্রেট মাছ কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা ভালো করে মাখিয়ে একটু পরে আবার আসছি। যে সাজগোজ হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দেবো। আমি উপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। দুঃখের বিষয় ধনেপাতা দিতে পারলাম না। অন্যদিন সবজিওয়ালা সবজি করতে করতে যায়, আজকে একটা সবজিওয়ালা এখান থেকে গেল না। আর ওকেও বলতে মনে নেই, বললেই এনে দিত, কিন্তু খেয়াল নেই। যাই হোক, আর কি করা যাবে। ধনেপাতা ছাড়াই ভাপা করছি পমফ্রেট। আমি ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো। 20 মিনিট, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। বন্ধুরা, এখনও এটা ঢাকনাটা খুলিনি, আমি একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলবো এই মাছের। আর এখানে আমি করে নিচ্ছি পটল চিংড়ি। বন্ধুরা, যেমন মশলা দেয় আদা, জিরে, পেঁয়াজ, রসুন, গোটা ধনে, গোটা জিরে আর 6-8টা শুকনো লঙ্কা ভালো করে মশলাটা পেস্ট করে নিয়ে পটল চিংড়ি করছি। আর কালকে একটু শুক্তো রয়ে গেছে। শুক্তো তো জানেন, প্রত্যেকটা বাঙালির ঘরে শুক্তো এমন একটা জিনিস যে 2 দিন পর পর সবাই খায়, আমরাও তাই, শুক্তো থেকেই যায়। ওই শুক্তো রয়ে গেছে, শুক্তো, পটল চিংড়ি আর পমফ্রেট ভাপা আজকে দুপুরে মেনু। কেমন হয়েছে ঢাকনাটা খোলা যায়, এই দেখুন পমফ্রেট ভাপে। তারপরে খাবে, আমার বড় পুত্র পাশেই দাঁড়িয়ে আছে, খাবে, খেয়ে দিয়ে তারপর বলুক কেমন হয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি রেজাল্টটা।